ইয়ামিন, দেখো তো এই দুজনের মধ্যে কাউকে চিনতে পারো কিনা? আল্লাহ যেন চিনতে না পারে। কি চিনতে পেরেছো? এরা কি কিডন্যাপার? হ্যাঁ হ্যাঁ। আরে স্যার, ও তো ভুল বলতাছে, আমরা তো মাছ কিনতে বাইর হয়েছিলাম। ইয়ামিন, ওরা আমাকে বলছে ওরা নাকি মাছ কেনার জন্য বের হয়েছে। বাট কাহিনীটা ভুয়া, কারণ এত রাত্রে কে কোনো মাছের দোকান খোলা থাকে? আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা। তুমি ঠিকই বলেছ, তোমার কথায় যুক্তি আছে। বিশ্বাস করেন স্যার, আমরা তো ওরে চিনিই না। মিথ্যা কথা। স্যার, ও তো একটা বাচ্চা পোলা, ওর তো চিনতেও ভুল হইতে পারে। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, প্লিজ স্যার, আমগরে ছেড়ে দেন। ইয়ামিন, তুমি আমগরে মাফ করে দাও। আমরা আর কোনোদিনও কিডন্যাপ করুন না। চুপ থাকো। আগে চল থানায়, তারপর কিডন্যাপ করা দেখাচ্ছি। ইন্সপেক্টর সাহেব, ইয়ামিন তো ওদের দেওয়া খাবার খেয়েছিল, জিজ্ঞাসা করে দেখুন তো খাবারে কিছু মিশানো ছিল কিনা। ওই, খাবারে কিছু মিশিয়েছিলি? না স্যার, সত্য করে কইতাছি, আমরা কিছুই মিশাই নাই। তাছাড়া আমগো বাজেট কম, বিরিয়ানি কিনতেই টাকা শেষ, অন্য কিছু কিনার টাকা কই। ম্যাডাম, আমার মনে হচ্ছে ওরা সত্যিই বলছে, কারণ ওদের দেখলেই বোঝা যায় ওরা গরিব কিডন্যাপার। আর ইয়ামিন, তোমাকে বলছি শোনো, একা একা বাসার বাহিরে যাবে না, অপরিচিত লোকের দেয়া কোনো খাবার খাবে না। আরে ইন্সপেক্টর সাহেব, এই কথাগুলো আমি ওরে কত বুঝাইছি, আমার কথা যদি শুনতো তাহলে কি এই ঘটনা ঘটতো? ওরা অনেক জোর করতেছিল, বুঝছো? আচ্ছা ম্যাডাম, আমরা এখন যাচ্ছি। আর ইয়ামিনকে একটু দেখে শুনে রাখবেন, এখন দিনকাল ভালো না, কিডন্যাপারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আসি। ঠিক আছে, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ কিডন্যাপারদের খুঁজে বের করার জন্য। ওই চল, থানায় চল। একটু দাঁড়ান ইন্সপেক্টর সাহেব। আচ্ছা, তোমাদের মধ্যে কালাইয়া কে? আফা, আপনি কিন্তু আমারে আবারও অপমান করতেছেন। আপনার